এখানে কিন্তু প্রচুর নিম গাছ। এখান থেকে একটা এই নিম গাছের ডাল ভেঙে সেটার থেকে দেখি দাঁতন করে দাঁত মাজবো। এই একটা নিম গাছের একটা ডাল ভেঙে নিই। এখানে যেখানে যাচ্ছি প্রচুর চারিদিকে নিম গাছ, তো আমি একটা নিমের ডাল ভেঙে এখন দাঁতন করছি, কারণ সকাল থেকে আজকে কিন্তু আমার এখনও ব্রাশ করা হয়নি। সকাল থেকে উঠে সি বিচে ঘুরছিলাম, আর খেয়াল ছিল না ব্রাশ করার কথা। যাই হোক, এখান থেকে এই একটা নিম গাছের ডাল ভেঙে এখন এই দাঁতন করে ব্রাশ করছি। সত্যি প্রকৃতির মজা আসলে সব কিছু কিন্তু একটা অভ্যেস পাল্টে যায়। এই দেখুন, এইটা হচ্ছে বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট। এখানে যে পার্কটা আছে বাচ্চাদের চিলড্রেনের জন্য বিভিন্ন রাইডস আছে। এটা 20 টাকা কিন্তু এন্ট্রি ফি। এটা পুরো এই মেন গেট, আর এখানে ভিতরে গেলে 20 টাকা এন্ট্রি ফি। আর ভিতরে দেখুন সব ওই সব বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সব এগুলো আছে। দেখুন এখানে ঝাউয়ের বন আছে, আর ওই সব বসার ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য। বিভিন্ন সব দেখুন স্ট্যাচুগুলো করা আছে, আর বিভিন্ন ওর মধ্যে সব বসার জায়গা করা আছে। আর পুরো জায়গাটা কিন্তু একদম পুরো ঝাউ গাছ দিয়ে ঘেরা। আপনারা মনে করলেন এই আসলে সাইড সিন হিসাবে ইকো পার্কটা ঘুরে দেখে নিতে পারেন। এর মধ্যে দেখুন এই জলাশয় আছে, দেখুন পিছনে দেখুন একটা ডাইনোসরের মূর্তি আছে। এর ওপরেও দেখুন কিন্তু ওই যে বায়ুবিদ্যুতের যে পাখাগুলো কিন্তু ব্লেডটা ভাঙা। আর ওই ভেতরে দেখুন সব টেন্ট সিস্টেম করা আছে। এখানে যদি মনে করেন এখানে টেন্ট আছে থাকবেন। এই দেখুন পুরোটা ক্যাম্পাস দিয়ে ঘেরা। দেখুন সব ডাইনোসরের মূর্তি আছে। এর উপরে দেখুন ওই এটা আপনারা মনে করলে। আর এখানে দেখুন সব কাঁটা জাতীয় ক্যাকটাস। এখানে সব প্রচুর এই ক্যাকটাস গাছগুলো দেখতে পাচ্ছি। এই পার্কটাও কিন্তু পুরো একদম দেখুন পুরো অনেক। এখানে কিন্তু বক আর ওই দূরে সব টেন্টগুলো আছে। ও টেন্টগুলো সব ভেতরে, এই দেখুন ওই ভিতরে সব টেন্ট। এই টেন্টে আপনাদের থাকার ব্যবস্থা আছে, যাই হোক খাওয়া থাকার সব ব্যবস্থা। ওই ভেতরটা দেখুন পুরো। যারা নিরিবিলিতে কাটাতে চান 1 দিন বা 2 দিন তারা অবশ্যই আসতে পারেন।